রাষ্ট্রের নাম হবে গণতান্ত্রিক বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়। সংবিধান থেকে প্রজাতন্ত্র শব্দটি বাদ দিতে হবে। কিন্তু একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায়, সে আমার শত্রু হলেও আমি তাকে সুস্থ করব। এটা হচ্ছে একটা ডাক্তারের ধর্ম, একটা চিকিৎসকের ধর্ম, একটা চিকিৎসা কেন্দ্রের ধর্ম। No other government in the history of Bangladesh has shown such commitment as that of the present interim government towards upholding the rights of ethnic minority groups living in the CST and plainlands and religious communities. কেন প্রমাণ করতে হবে যে ভারত মাতার জয় বলে সেও ভারতের সন্তান, যে ভারত মাতার জয় বলে না সেও ভারত মাতার সন্তান? আমাকে কেন প্রমাণ করতে হবে? খুব গায়ে লেগেছে মমতার মন্ত্রী জনাব ফিরহাদ হাকিমের। মাত্র 2-3 জন ডাক্তার এবং 2-1টা নার্সিংহোম শুধু এই কথাটা বলেছে যে যেভাবে গোটা বাংলাদেশ জুড়ে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তাতে এই বাংলাদেশিদের চিকিৎসা আমরা করব না। গায়ে লেগেছে ফিরহাদ হাকিমের। তিনি বলছেন সবারই চিকিৎসা করা উচিত, অন্যায় অপরাধ করলেও তাদের চিকিৎসা করা উচিত। ফিরহাদ হাকিম এটা পর্যন্ত বলে দিলেন যারা ভারত মাতাকে জয় বলবে না তারাও ভারতীয়। আর আজকে গতকালও আমরা দেখলাম বাংলাদেশে একের পর এক মন্দির ভাঙচুর, সনাতনীদের গ্রেপ্তার এবং হিন্দুরা রক্তাক্ত। শেষ অবধি বাংলাদেশকে জাতিসংঘে কৈফিয়ত পর্যন্ত দিতে হলো। আর এবার বাংলাদেশে দেশটারই নাম পরিবর্তনের জিগির উঠে গেছে। আর কি হলো সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, তার নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 29শে নভেম্বর একটা দিনের কয়েকটা ঘটনা শুনুন। বাংলাদেশে পাথরঘাটা শান্তেশ্বরী মাতৃমন্দিরে হামলা, পাথরঘাটা জগবন্ধু আশ্রমে হামলা, হবিগঞ্জ ইস্কন মন্দিরে হামলা, ভৈরব ইস্কন মন্দির কিশোরগঞ্জ হামলা। আদিনাথ ব্রহ্মচারীকে তো গ্রেপ্তার করাই হয়েছে, রঙ্গনাথ দাসকে গ্রেপ্তার করা হয়েছে, স্বরূপ দাসকে গ্রেপ্তার করা হয়েছে, মৌলভীবাজার মদনমোহন জিউর আখড়ায় হামলা, ঠাকুরগাঁও রক্তাক্ত, পঞ্চগড় রক্তাক্ত। 10টা খবর শুধুমাত্র 29 তারিখের। আর এখন বাংলাদেশ জাতিসংঘে কৈফিয়ত দিচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই হিন্দুরা এবং সংখ্যালঘুরা সবচেয়ে সুখে আছে। কিভাবে জাতিসংঘের সামনে মিথ্যা কথা বলছে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ, আগে দেখুন আপনারা। Bangladesh. Thank you, Madam Chair. I have the honor to exercise my country's point of clarification. It is indeed a matter of great regret that such an important forum like Minority Forum is maliciously utilized by some busted quarters in spreading false and misleading information regarding alleged attacks on religious communities and ethnic minority groups in Bangladesh. Dr. Yunus, the chief of the interim government, and his advisors are well acclaimed both nationally and internationally for their work on promotion and protection of human rights. We, the people of Bangladesh, irrespective of religion and ethnicity, have been living in social and religious harmony for hundreds of years, and we will continue to do so in the days to come. Equal treatment of all citizens is clearly enshrined in our constitution. No other government in the history of Bangladesh has shown such commitment as that of the present interim government towards upholding the rights of ethnic minority groups living in the CST and plainlands and religious communities. This is also revealed by a recent survey of the Voice of America Bangla Service. I thank you, madam. বাংলাদেশ এবার নাম পরিবর্তন করতে চায়, দেশের নাম পরিবর্তন করতে চায়। স্বাভাবিক ব্যাপার, এতবার স্বাধীনতা পরিবর্তন হলো, জাতির জনক পাল্টে গেল, দেশটার নাম পরিবর্তন করতে হবে না? দেশের নাম থেকে প্রজাতন্ত্র কথাটা এবার তুলে দিতে হবে। কি বলছে বাংলাদেশিরা, বিপ্লবীরা দেশের নাম কিভাবে পরিবর্তন করতে চান শুনুন আপনারা। আমরা বাংলাদেশের নামটা পরিবর্তন করতে চাই। বাংলাদেশ হবে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র, যাতে কোনো ব্যক্তি এই নামটা দেখে কোনো অকল্যাণ করার চিন্তা না করতে পারে। এই রাষ্ট্রের নাম হবে গণতান্ত্রিক বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়। সংবিধান থেকে প্রজাতন্ত্র শব্দটি বাদ দিতে হবে। জনাব ফিরহাদ হাকিমের খুব গায়ে লেগেছে। কলকাতায় একের পর এক ডাক্তার রীতিমতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানাচ্ছেন যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এবং তার চেয়েও বেশি যেভাবে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা হচ্ছে, তাতে আর বাংলাদেশিদের চিকিৎসা করব না। মাত্র কয়েকজন ডাক্তার এবং কয়েকটা নার্সিংহোম ঘোষণা করেছে। ব্যাস, জনাব ফিরহাদ হাকিমের প্রচন্ড গায়ে লেগে গেল। তিনি এই বাংলার ডাক্তারদের এবং নার্সিংহোম মালিকদের জ্ঞান দিতে এলেন যে সবার চিকিৎসা করা দরকার, যারা অন্যায় অপরাধী তাদেরও চিকিৎসা করা দরকার,
তাকে মারতে এলেও চিকিৎসা করা দরকার। ফিরহাদ হাকিম, এত বাংলাদেশি প্রীতি কেন? শুধুমাত্র ধর্মের কারণে? ফিরহাদ হাকিম কি বলছেন? এই বাংলাদেশিদের যারা ডাক্তাররা বয়কট করার কথা তুলেছেন, নার্সিংহোম চিকিৎসা করবো না বলেছে, তাদের জন্য জনাব ফিরহাদ হাকিম বাংলাদেশিদের সাপোর্টে কি বললেন দেখুন আপনারা। নিশ্চিতভাবে বাংলাদেশে যেটা হচ্ছে আমাদের প্রবল আপত্তি আছে, কিন্তু একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় সে আমার শত্রু হলেও আমি তাকে সুস্থ করব, এটা হচ্ছে একটা ডাক্তারের ধর্ম, একটা চিকিৎসকের ধর্ম, একটা চিকিৎসা কেন্দ্রের ধর্ম। সুতরাং সেখানে আমাদের মানবিকতায় ইয়ে হবে। আমার যে ধরুন আমাকে একটা লোক খুন করতে এসেছি, তাকেও যদি চিকিৎসার দরকার হয় তাকে চিকিৎসা দিতে হবে না, এটা ঠিক না, এটা মানবিকতার পরিপন্থী না। জনাব ফিরহাদ হাকিম বলছেন কেন আমাকে বারবার পরীক্ষা দিতে হবে আমি ভারতীয় কিনা? ভারত মাতা কি জয় যারা বলবে তারাও ভারতীয়, ভারত মাতা কি জয় যারা বলবে না তারাও ভারতীয়, প্রমাণ কেন দিতে হবে? কি অদ্ভুত কথা, কি বললেন ফিরহাদ হাকিম দেখুন আপনারা। কেন এই অবিচার প্রত্যেকটা মোমেন্টে? why I have to explain? কেন আমি বারবার করে জবাব দিতে হবে? কেন প্রমাণ করতে হবে যে আমি ভারতীয়? কেন প্রমাণ করতে হবে যে ভারত মাতার জয় বলে সেও ভারতের সন্তান, যে ভারত মাতার জয় বলে না সেও ভারত মাতার সন্তান? আমাকে কেন প্রমাণ করতে হবে? I feel insulted. আমাদের সম্মানহানি হয় যখন প্রত্যেকটা মুহূর্তে পরীক্ষা দিতে হয়, তখন নিশ্চিতভাবে সম্মানহানি হয়। আজকে প্রত্যেকটা ব্যাপারে শুধু ইস্কানি। হ্যাঁ, বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে। কল্যাণ যেটা বলে গেল ঠিক, যে আমরা যারা সংখ্যাগুরু, যে দেশের যে সংখ্যাগুরু সংখ্যালঘু তার ছোট ভাই, তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব এখানে সংখ্যাগুরু হিন্দুদের, ওখানে মুসলমানদের। সেটা যদি না করে থাকে অন্যায় করছে। কিন্তু তার মানে এই নয় যে আজকে বিজেপি বর্ডারে গিয়ে উস্কানি দেবে, আজকে ওইখানে থেকে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা নিয়ে কমিউনাল ফিলিংস তৈরি করবেন না। বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে, আমরা সবাই উদ্বেগ। আর ওখানে শুধু সংখ্যালঘু খুন হয়নি, ওখানে একজন ফিল্ম পার্সোনালিটি খুন হয়েছে, ডাইরেক্টর খুন হয়েছে, ওই রাত্রিরে অনেক সংখ্যা মুসলিমরাও খুন হয়েছে। এই সরকারের এখন যে সরকার, তার নিষ্ক্রিয়তার জন্য অনেক খুন হয়েছে, কিন্তু তার প্রতিবাদ নিশ্চিতভাবে করা উচিত। কিন্তু তার মানে আমাদের কমিউনাল হয়ে যেতে হবে, আমাদের সুশ্রুরি দিতে হবে, আমাদের ডিভাইড এন্ড রুল করতে হবে না, আমাদের কনস্টিটিউশন তা বলে না। জাতিসংঘে আজকেও মিথ্যা কথা বলল বাংলাদেশ, যদিও ভারত সরকারের তরফ থেকে এখনো বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করার ইঙ্গিত কোনো দেওয়া হয়নি। তারা বাংলাদেশকে সাবধান করছে, কিন্তু এখনো ব্যবসা বাণিজ্য বন্ধ করবে না, এমনটাই জানিয়েছেন বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল। কিন্তু ভারতের আরেকটা রাজ্য ত্রিপুরা, তাদের মুখ্যমন্ত্রী মানিক সরকার কিন্তু ইঙ্গিত দিয়েছেন যেভাবে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে তাতে অচিরেই বাংলাদেশের সঙ্গে সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করতে পারে ত্রিপুরা সরকার, ঘোষণা করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়াই উচিত। যেভাবে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, যেভাবে বাংলাদেশের বিভিন্ন স্কুলে, বাচ্চাদের স্কুলে, ইঞ্জিনিয়ারিং কলেজে ভারতের জাতীয় পতাকা নিচে রাখা হচ্ছে যাতে লোকে মারিয়ে যেতে পারে, এই ঘটনাগুলোর জন্য এই ভিখারি দেশটাকে সব রকমের সাহায্য বন্ধ করে দেওয়া উচিত। ইমিডিয়েটলি, আজকে হলে আজকেই এদের চাল, ডাল, আলু, পেঁয়াজ, ডিম, মশলা ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া উচিত। এই ভিখারির দেশটাকে শিক্ষা দিতে গেলে এদিকে ভাতে মারতে হবে, যে ভারতের সঙ্গে পাঙ্গা নিতে হলে যে খেতে পাবে না, দুদিন বাদেই ভারতের সামনে হাত জড়ো করে দাঁড়াতে হবে, এই জন্য এই অপদার্থ লোকগুলোকে ভাতে মারতে হবে, যেটা ইতিমধ্যে ঠিক করে নিয়েছে ত্রিপুরা সরকার। এবং খোদ মুখ্যমন্ত্রী মানিক সরকার ইঙ্গিত দিয়েছেন যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে বাণিজ্য বন্ধ করে দেবে ত্রিপুরা সরকার। সোমবার থেকে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন পেট্রোপলে গিয়ে বাণিজ্য আটকে দেওয়া হবে। এখন দেখতে চাই এই বাংলাদেশকে
এই অসভ্য জাতটাকে কিভাবে ভাতে মারা যায়। অন্যদিকে ইসকনের তরফ থেকে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে তারা চিন্ময় মহাপ্রভুর পাশেই আছেন, তারা তার স্বাধীনতা, আইনত স্বাধীনতা দেখতে চান। ইসকনের তরফ থেকে বাংলাদেশ ইসকন কি ঘোষণা করেছে এক ঝলক দেখে নিন আপনারা। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ অন্যান্য সনাতনীদের গ্রেপ্তার এবং এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন স্থানে সনাতনী সম্প্রদায়ের উপর সংগঠিত হামলা ও সহিংসতার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি এবং তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে সনাতনী সম্প্রদায়ের শান্তিপূর্ণ জীবনধারা রক্ষায় প্রশাসন সহ সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং বাংলাদেশের নাগরিক হিসাবে চিন্ময় কৃষ্ণ দাস এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন। একজন নাগরিক হিসাবে তার মত প্রকাশের স্বাধীনতা এবং অন্যদের সেই অধিকার রক্ষায় অনুপ্রাণিত করার অধিকার সুরক্ষিত হওয়া প্রয়োজন। তার প্রতি ন্যায়সঙ্গত আচরণ বাঞ্ছনীয়। দেশের নাগরিক হিসাবে চিন্ময় কৃষ্ণ দাস সহ সনাতনীরা ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখেন এবং তাদের প্রতি যেন কোন ধরনের বৈষম্যমূলক আচরণ না করা হয়। চিন্ময় মহাপ্রভুর পর আরো 3 জন সনাতনীকে গ্রেপ্তার করা হয়েছে। 2 জনকে চিন্ময় মহাপ্রভুকে খাবার দিতে আসার সময় গ্রেপ্তার হয়ে গেছে। চিন্ময় মহাপ্রভু কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে? আসল ঘটনা জানেন? আসল ঘটনা হচ্ছে তার একটা সভা সমিতিতে নাকি বাংলাদেশের জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা নাকি ছিল, সেটাই তার অপরাধ। এদিকে বাংলাদেশিরা নিজেরা নিজেদের জাতীয় পতাকাকে মান সম্মান কিছু দেয় না, তারা জাতীয় পতাকার উপর পা দিয়ে দাঁড়িয়ে থাকে, জাতীয় পতাকার উপর নামাজ পড়ে, খাবার খায় এবং জাতীয় পতাকার উপর নিজেদের পতাকা টাঙিয়ে এরা মিছিল করে। কিন্তু যেগুলো নিজে করে সেগুলোর জন্যই এরা চিন্ময় মহাপ্রভুকে দেশদ্রোহের মামলায় ফাঁসিয়েছে। ইসকনকে নিষিদ্ধ করতে গিয়েছিল, এমন চাপে পড়েছে মোহাম্মদ ইউনূসের সরকার ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। কিন্তু অত্যাচার আজও চলছে। সামনে 2টো বড় বৈঠক আছে বাংলাদেশের সনাতনী জাগরণ মঞ্চের, সেখানে যাতে চিন্ময় মহাপ্রভু বক্তব্য দিতে না পারেন তার ব্যবস্থা করেছে। 6 ডিসেম্বর খুলনা সার্কিট হাউস মাঠে বিশাল জনসভা আছে, 27 ডিসেম্বর কুমিল্লা টাউন হলের মাঠে জনসভা আছে। এখন চিন্ময় মহাপ্রভুকে কবে ছাড়েন, সোমবার শুনানির ডেট, সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। ইতিমধ্যেই কিন্তু গোটা পৃথিবীর চোখের সামনে এই বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সরকার লেজে গোবরে হয়ে গেছে। আর তাকে সাপোর্ট করছে কে? একমাত্র তাকে সাপোর্ট করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রীরা, জনাব ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে হিন্দুরা বাড়াবাড়ি করছে। কি বলেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী? দেখুন আপনারা। এগুলো খুব বাড়াবাড়ি হচ্ছে। বাংলাদেশি হিন্দুদেরকে বিজেপি নিয়ে আসছে জোর করে। বাংলাদেশের বিভিন্ন প্রশাসন হিন্দুরা বসে রয়েছে, উত্তর দিতে পারবে? থানার বড় বাবু, জজ, এসপি, ডিএম বড় বড় হিন্দু। এগুলো দেখা যায় না? মাদ্রাসার ছেলেরা মন্দিরকে পাহারা দিয়ে পুজো করার সুযোগ করে দিয়েছে। এগুলো দেখতে পান? পাল্টা হামলা যারা করছে তার অস্থির মস্তিষ্কে। বাংলাদেশে কোথায় কি ঘটেছে, প্রকৃতপক্ষ কতটা অত্যাচার হলে নিশ্চিত তার নিন্দা করতে হবে, তবে তার ইন্টারনাল ব্যাপার। এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল তখন মোদিজি বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। ইউনূস সাহেব ভালো উত্তর দিয়েছেন, এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, এটা সারা সারা লড়াই ব্যাপার, এখানে আমাদের যোগ দিচ্ছেন কেন? যে সরকারটাকে কেউ সমর্থন করছে না গোটা পৃথিবীতে, সেই ইউনূসের সরকারকে একমাত্র সমর্থন করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রীরা, জনাব ফিরহাদ হাকিম থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ইউনূস সরকারের পাশে থেকে তার মন্ত্রীরা এই রাজ্যের 30% মুসলিম ভোটারকে বার্তা দিতে চাইছেন আমরা মুসলিমদের পাশেই আছি। কিন্তু তবু আমাদের রাজ্যের সনাতনী হিন্দু বাঙালিদের কোনোদিন চৈতন্য হবে না। তারা এখনো 1200 এবং 1500 টাকার লোভে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটাকেই ভোট দিয়ে যাবে, এত কিছু লজ্জাজনক দৃশ্য দেখার পরেও। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান
দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এই ধরনের কোনো আপডেট চেপে রাখতে দেব না।